আমরা কিছু কিছু বন্ধু হলর আমরা কিছু কিছু বাইন্তর একটা হয় আমরা উপরে মিথ্যা অপবাদ দেন, না হয় আমরা উপরে একটা ভুল ধারণা করিয়া বইছেন কিতা লে যারা মিলাদুন্নবী পালন করে এরা সিরাতুন্নবী মানে না। আল্লাহর 12 মাস সিরাতুন্নবী ছাড়া চলবার কোনো সুযোগ। এর বাদে যদি আমার কোনো ভাইয়া কয় যারা মিলাদুন্নবী পালন করে নিয়ে সিরাতুন্নবী মানুষ না, হাসা করে ওকে দুঃখান গিয়া খানো তুইটা। ইমাম সাহেব রে ইমাম সাহেব মানতে হইলে ইমাম সাহেবের একদিন জন্ম হয়েছে এখানে মানতে হইব। কারণ আপনি যদি গার তেরামি করিয়া কই না 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 মিলাদুন্নবী মান না, আপনার না কইলে কি তুইছে নবী তুই যাবি না আইসো না আইসই না, এটা সুজা জোয়া হৌ সময় তো সম্পর্ক হোক আমার দাড়ি ইকসান গীতা ও রবিউল আউয়াল আইলে আমি রাখি আর মাঝে মাঝে 11 মাস ফালাই দিই তো বুঝিয়া তাহলে জবাব দিতই। এই রবিউল আউয়াল আইলে আমি দাড়ি ইকসান রাখি আর এমনি ফালাই দিই তো জি আমি নবীর আদর্শ না মানি আমি জান্নাতে যাইবার কোনো সুযোগ আছে? মাশাআল্লাহ। তাইলে আশা করি বুঝছেন সিরাতুন নবী খারে হয় নবীজির জীবন আদর্শ, নবীর কথা, নবীর খাজ, নবীর সমর্থন, নবীর দেখা নিবত, নবী কিলা খাইছেন, নবী কিলা ঘুমাইছেন, নবী কিলা বাথরুমও গেছেন, কিলা বাথরুম তো বার হইছেন, কিলা আল্লাহর হাবিবে নামাজ পড়ছেন, কিলা নবী রোজা রাখছেন, কিলা নবী হজ করছেন, কিলা নবী সংসার করছেন, কিলা নবী রাষ্ট্র চালাইছেন। এক কথায় গোটা জীবনটারেও দিন নবীর আদর্শ মতো আপনি চলেন, তাইলে আপনি উম্মতে মুহাম্মদ হিসাবে সিরাতুন নবী মানছেন। বিশ্বাস রাখুন যেন নবী একজন ইমানদারের জানোর চেয়েও আরো নিকটে। দুঃখের বিষয় যে বর্তমান সমাজও আমরা ফেতনায় পাইছি। এত মুবারক একটা মাহফিল লিয়াও সমাজের যথেষ্ট ফেতনা চড়ানো। এটা আমি আশা করব আমার ভাই এনতে হয়তো আমার মায়া করিয়া সুযোগ দিয়েছেন, আপনারা বহুত ত্যাগ করছেন। বিশেষ করে পবিত্র এশার নামাজ আছিল আপনারা 8টার সময় একটু হরাইছেন, আমি সাতক যাওয়ার লাগে আমি অনুরোধ করছিলাম। আমার উদ্দেশ্য হইল যে বইমু যেহেতু একটা সময় লইয়া বই যাতে শান্তি মাথায় মারতে পারি, মাথান বুঝছো নি যাব। আমার অনুরোধ থাকবো কথাগুলা বুঝার চেষ্টা করবা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে 2টা শব্দর বড় ঘনিষ্ঠ সম্পর্ক। ছাত্রবন্ধু হলে বিশেষ করে লক্ষ্য করবা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে 2টা শব্দর বড় ঘনিষ্ঠ সম্পর্ক। একটা শব্দের নাম হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝিয়া থাকলে জবাব দেব। আমার নবীজির লগে 2টা শব্দর বড় ঘনিষ্ঠ বড় গাঢ় সম্পর্ক। এই 2 শব্দ কিতা? একটা হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারে হয়। সিরাতুন নবী বলতে কি বুঝি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারে হয়। মিলাদুন নবী বলতে কি বুঝি? আমার অনুরোধ আমরা ফেতনা তো নে বাড়িয়ে এইতাম, ভুল বুঝাবুঝি তো নে বাড়িয়ে। সংক্ষেপে জবাব হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। জুরে হোক সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বিষয় আসে, নবীজির জন্মের সময়, নবীজির জন্মের স্থান, অথবা নবীজির জন্মটা সংগঠিত হয়েছে যেভাবে, এই বর্ণনাগুলারে সামনে রাখিয়া মিলাদুন নবী। সুবহানাল্লাহ। যদি মিলাদুন নবী না হইয়া মিলাদে আব্দুল্লাহ হইত, মিলাদে সুপারিনটেন্ডেন্ট হইত, তো বোঝা গেল ব্যক্তি বিশেষ অন্য কেউর মিলাদ। যেহেতু নবী শব্দ আইছে এই জায়গা তার সাধারণ কোনো মানুষরে নিয়ে চিন্তা করার সুযোগ নাই। যে নবীরে আল্লাহ কুল কায়নাতুল লাগি রহমত বানাইয়া ফাটাইছে। হোক সুবহানাল্লাহ। আমার মাত বুঝই নি সাব। এই কারণে আমরা মিলাদুন নবীরে পবিত্র মিলাদুন নবী হই। এই কারণে আমরা মিলাদুন নবীরে মিলাদ শরীফ হই। সুবহানাল্লাহ। মিলাদ শরীফ কেন? লে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। আমরা নবীজি শরীফ নি না শরীফ নাই? মাতো কোয়া আমরা নবীজি পবিত্র না পবিত্র নাই? আমি বিস্তারিত এসে বাঙ্গি মুসুজা সংক্ষেপ জবাব হইল নবীজির জন্ম বৃত্তান্ত নিয়া যে প্রোগ্রাম যে মাহফিল
বা যে অনুষ্ঠান আলোচনা করা হয় এই মাহফিলের নাম হইল মিলাদুন নবীর মাহফিল। জুড়ে হন সুবহানাল্লাহ। সিরাতুন নবী কাকে বলে? সিরাতুন নবী বলতে কি বুঝি? সিরাতুন নবী, নবীজির সিরত, নবীজির জীবন আদর্শ। জীবন আদর্শ বলতে কি বুঝি? আমার কথা নাই তো আমি বারবার অনুরোধ করি, আর আল্লাহর ওয়াস্তে আমি জুড়াতে অনুরোধ কথা নাই বুঝই যান। আমার যদি একান্ত নিতান্ত কোনো ভুল হয় অনিচ্ছাকৃত সত্য, মাশাল্লাহ বিজ্ঞ আলিমকল আসুন আমার শুধরাইও দিতে পারবে ইনশাআল্লাহ। এটা আমার অনুরোধ, বুঝার চেষ্টা করেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। আমি শুরুতে একটা কথা কইছি, দুনিয়ায় যদি সফল কাম হইবার লাগে সেউর আদর্শরে অনুসরণ করেন, ইন একজন আসুন যে নইলে আমার নবীজি। জুড়ে হন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি সেউরে অনুসরণ করিয়া মানুষ জান্নাতি হইতে চায়, এক ব্যক্তিও আসুন এই না আমার নবী। জুড়ে হন সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই কারণে একজন মানুষ আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে, আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে যদি আমরার মনের ভিতরে আমরা বেহেশত জান্নাতে যাইবার ইচ্ছা পোষণ করি, অবশ্যই আমরা ইচ্ছা রাখি জান্নাতে যাইবার। যেহেতু জান্নাতে যাইবার আমরার ইচ্ছা আছে, সেহেতু আমার বাইর আমার আপনার একজন ইমানদারের জীবনে খানিতনে শুরু করিয়া গুমানি পর্যন্ত, দুলনাতনে শুরু করিয়া কবর পর্যন্ত, সংসার তনে শুরু করিয়া সংসদ পর্যন্ত, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যার অনুসরণ, যার অনুকরণ, যার ইত্তেবা, যারে ফলো করিয়া চললে পরে জান্নাতি হওয়া যাইব, এই নইলা দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জীবন আদর্শরে কয় সিরাতুন নবী। আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া কইবা, নবীজির জীবন আদর্শরে কি কয়? সেনেই কথা আনরে বারবার দুয়ার রাম পিছনে কারণ আছে। আমরা কিছু কিছু বন্ধু হলর, আমরা কিছু কিছু বাইয়েন্তর একটা কিতা কইতাম যে আমরা উপরে মিথ্যা উপবাদ, আর না হইলে আমরা উপরে ভুল ধারণা। হ্যাঁ, ভুল ধারণা হয় আমরা উপরে মিথ্যা উপবাদ দেন, না হয় আমরা উপরে একটা ভুল ধারণা করিয়া বইছেন কিতা লে যারা মিলাদুন নবী পালন করে এরা সিরাতুন নবী মানে না। আল্লাহ মাফ করো। কইতে কইতে অতখানো কইলাই জানি না, আমার জীবনে শুনছি না, কিন্তু ই বক্তব্য শুনছি যে সিরাতুন নবী ছেড়ে দাও, বা এই শব্দটা খুব বাদ বাসায়। মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ। নবীজির সিরতরে নিয়ে এমন দুঃসাহস, এমন কথা কইবার মতো সাহস আমরা নাই। আল্লাহ হস্তে জবান খুলিয়া হোক আমরা আছে যাব, কারণ নবীর সিরত ছাড়া আমার জান্নাত যাইবার দ্বিতীয় কোনো পথ, বড় করে হোক, দ্বিতীয় কোনো রাস্তা, নবীর আদর্শ ছাড়া আমি দুনিয়ায় আখেরাতে সফল হইবার কোনো পথ নাই। তাইলে তো সিরাতুন নবীরে আমি এমন কথা কোনো সময় কইতাম পারতাম না, কারণ এই কথা কইলে ইমান রইত নাই। দয়া করে হোক, এই কথা কইলে কিতা রইত নাই? ইমান রইত নাই। সেহেতু হয় আমার বন্ধুর আমার উপরে ভুল ধারণা, আর না হয় আমার উপরে একটা মিথ্যা অপবাদ যে আমরা সিরাতুন নবী মানি না। না গো ভাই, আপনারা জানেন যে আজকে প্রায় 2006 তনে আপনারা এলাকাতে আমি আই, আমার খুব ভালো মনে আছে। ওসমানটা হুজুরের লগে আমার 2006 না 7 পয়লা দেখা হয়েছে। সৌ সময় তনে সম্পর্ক হোক, আমার দাড়ি ইকসান গীতা ও রবিউল আউয়াল আইলে আমি রাখি, আর মাঝে মাঝে 11 মাস ফালাই দিই, তো বুঝিয়া তাহলে জবাব দিতই। এই রবিউল আউয়াল আইলে আমি দাড়ি ইকসান রাখি আর এমনি ফালাই দিই, তো জি আপনারা মুখর দাড়ি ইকসান গীতা 12 মাস আছে তো আল্লাহ দিয়ে ও মেসাব রেজিকান জান বলে নবীর দাড়ি ইকসাইন হইল আব্দুল্লাহ আদর মুখর দাড়ি, মৌলানা সাহেবের মুখর দামি, মুরব্বীর মুখর দামি, যুবক ভাইয়ের মুখর দাড়ি ইকসাইন ব্যক্তি বিশেষের কোনো পরিচয় নাই। ইকনাইন হইল সিরাতুন নবী, নবীর আদর্শ। না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি জানি না আমার বিষয়টা বুঝাইতে পারলাম কিনা। পাঞ্জাবি একটা আমার আখতা করি আমি রবিউল আউয়াল আইসা লাগাইছি, আর আমি ফিন্দি না, মাত্তা নাই সব না, আল্লাহর 12 মাস ফিন্দি। আপনার মাথার টুপি একটা আল্লাহর 12 মাস ফিন্দো নি, না খালি রবিউল আউয়াল চান্দু ফিন্দো মাথো কোয়া। তাইলে একটা নবীর সুন্নত, দয়া করে কয়েকটা কিতা জুড়ে হোক, কয়েকটা কিতা, একটাও সিরাতুন নবী, জুড়ে হোক একটাও কিতা,
ওটাও কিতা সিরাতুন নবী মিসওয়াকি গো আপনার লাগি নবীর সুন্নত সিরাতুন নবী ইলা কিচ্ছু না যে রবিউল আউয়াল আইছে আর ব্যবহার করি আর বাদে বাদ দিলাম জি না আপনারে বাইলে আমি সালাম করি আপনি আমারে বাইলে সালাম করেন নবীর সুন্নত এটা সিরাতুন নবী আমি যে কথা বুঝাইতাম চাইছি আপনি খাইতে সময় আল্লাহর নাম দিয়ে শুরু করেন খানি শেষ হয়ে আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন খাইতে সময় আপনি ডাইন দিক তো খাওয়া শুরু করেন ঘুমাইতে আপনি ডাইন খাতে ঘুমাইন বিয়া শাদি করতে সময় নবীর সুন্নত ফলো করেন সংসার চালাইতে নবীর সুন্নত ফলো করেন ব্যবসা করতে নবীর সুন্নত ফলো করেন জীবন চালাইতে নবীর সুন্নত ফলো করেন বিচার করতে নবীর সুন্নত ফলো করেন এক কথায় মানব জীবনের দুলনাতনে কবর পর্যন্ত প্রত্যেকটা গাতে যে উম্মতে আল্লাহর যে বন্দা নবীর যে উম্মতে নবীর সুন্নতরে ফলো করিয়া তার জীবন চালায় তার জীবনে নবীর সিরাতুন নবীরে মানি লেগছে বড় করে কইতে হইব সুবহানাল্লাহ হ্যাঁ আমি গুনাহগার আপনি হয়তো নবীর পুরাপুরি সুন্নত আদায় করিয়া চলরা আমারই তৌফিক নাই আমারে শয়তানে বেড়া লাগাইয়া কম করার একটা ভিন্ন কথা মাতকা চাব একটা আপনি হয়তো বেশি নেকির কাম কররা আমি কম করলাম মাতকা একটা ভিন্ন কথা কিন্তু আমি নবীর সিরত মানিনি না মানি না দূরে কইতে হইব নবীর আদর্শ মানিনি না মানি না আমি নবীর আদর্শ না মানি আমি জান্নাতে যাইবার কোনো সুযোগ আছে মাশাআল্লাহ তাইলে আশা করি বুঝছেন সিরাতুন নবী কারে কয় নবীজির জীবন আদর্শ নবীর কথা নবীর খাজ নবীর সমর্থন নবীর দেখা নিবত নবী কিলা খাইছেন নবী কিলা ঘুমাইছেন নবী কিলা বাথরুমও গেছেন কিলা বাথরুম তো বার হইছেন কিলা আল্লাহর হাবিবে নামাজ পড়ছেন কিলা নবী রোজা রাখছেন কিলা নবী হজ করছেন কিলা নবী সংসার করছেন কিলা নবী রাষ্ট্র চালাইছেন এক কথায় গোটা জীবনটারেও দিন নবীর আদর্শ মতো আপনি চলেন তাইলে আপনি উম্মতে মুহাম্মদ হিসাবে সিরাতুন নবী মানছেন এক দুই নম্বর হইল সিরাতুন নবীর মাহফিল আল্লাহর 12 মাস হয় হোকা সুবহানাল্লাহ মানন্যী কথা আপনারা ইমাম সাহেব যে শুক্রবারে মসজিদের মেম্বরে উঠেন ইমাম সাহেব হুজুরও না আপনার না কোনো রুশক ইমাম সাহেব হুজুর যে কোনো মসজিদের ইমাম সাহেব হুজুর মেম্বরে উঠলে 2-4 কথা সিরাতুন নবীর উপরে মাতইনি মাত্তা না একটা জুম্মা বার করো কাজে জুম্মাত নবীর মাতচইন না ইমাম সাহেব হলে নবীর কথা কইছেন না অর্থাৎ নবীজির একটা হাদিস বয়ান করছেন না ইলা কোনো জুম্মার বক্তব্য আছে যদি এমনি বাংলা ওয়াজ কইনু না তে মিম্বরে উঠিয়া যখন খুতবা দেন তখন কইনি না বাবা এই যুবক বাইন জুড়ে মাত কইনি যদি মানুষ না তে এখন খুতবা নাই প্রমাণ দিলাম ফয়লাকুর খুতবা তো আছে সানি খুতবা তো নবীর হাদিস আছে আল্লাহর কালাম আছে ঠিক নেই তাইলে বোঝা গেল সিরাতর আলোচনা হয়নি মাত্তা না হয়নি ওই আমি নমাজ পড়লে সিরাতুন নবী মানছি নি আমি টুপি কিনলে সিরাতুন নবী মানছি নি আমি মিসওয়াক করলে সিরাতুন নবী মানছি নি আমি পাঞ্জাবি পড়লে সিরাতুন নবী মানছি নি তাইলে আল্লাহর 12 মাস সিরাতুন নবী ছাড়া চলবার কোনো সুযোগ ওকে আল্লাহর 12 মাস সিরাতুন নবী ছাড়া চলবার কোনো সুযোগ এর বাদে যদি আমার কোনো ভাইয়া কয়ে যারা মিলাদুন নবী পালন করে নিয়ে সিরাতুন নবী মানুষ না হাফা করে ওকে দুঃখান গিয়া খানো তুইটা হয় আমার ভাই আমার উপরে ভুল ধারণা করছে না হয় আমার বন্ধু আমার একটা মিথ্যা অপবাদ দিছে মাতো ইয়েন আমার এই দুই কথা তো এক কথা হইতে হইব তো হয় আমার উপরে ভুল ধারণা করছে না হয় আমার ভাই আমার উপরে একটা মিথ্যা অপবাদ দিছে কিন্তু আমরা আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া কই আমরা এখানে স্বীকার করি নবীর সিরত ছাড়া নবীর আদর্শ ছাড়া সিরতুন নবী সাইসাম ছাড়া কোনো মানুষ জান্নাত যাইবার কোনো পথ কোনো পথ নাই শেষ সিরাতুন নবী আশা করি কিছু বুঝছেন তো এর বাদে যদি কেউ কই বলে আমরা সিরাতুন নবী মানি না তো মানমুনি কথা মানতাম নাই দুঃখ লাগে ওখান 11 মাস 12 মাস আল্লাহর 12 মাস দিনটায় 24 ঘন্টা সিরাতুন নবী পালন করার চেষ্টা করি হয়তো আমি পারি না আমার অভ্যাস খারাপ শয়তানে আমারে করবার দেয় না কিন্তু আমি চেষ্টা করি ও মাস আইলে রবিউল আউয়াল মাস আইলে আমরা একটু ব্যতিক্রম আলোচনা করি যেটারে আমরা নাম দিছি মিলাদুন নবী সাল্লাল্লাহু যে ভাইয়ান গেইটো আছেন যদি আপত্তি না থাকে তাই বই যাব ইলা তো কিচ্ছু না যে দোলাদলি চলে রিন তো গীতার লাগিরে ভাই গাড় ফুলাইও বইতি আবার বই যাই
গাল বুলাইয়া ইনু বইয়ে কোনো লাভ নেই, বা বিতরাইয়া আমার ভাই হল বন্ধু হল নবীজির সিরত ছাড়া বা ইকো কমাইয়া দে, নবীজির সিরত ছাড়া উম্মত জান্নাত যাওয়ার কোনো পথ বড় করে কোনো রাস্তা নাই। কিন্তু এই সিরত পাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরতুন নবী পাওয়ার কোনো সুযোগ নাই। জানি না আমার বন্ধু আমার কথা কান বুঝছেন কিনা। নবীজির সিরতুন নবী ছাড়া কোনো উম্মত জান্নাত যাইবার কোনো রাস্তা নাই। কিন্তু সিরাতুন নবী পাইতে হইলে ই মৌলানা সাহেবরে সুপারেন্টেন্ট হিসাবে পাইতে হইলে দুনিয়ায় আইসো নিকান মানতে হইব না, দুনিয়ায় আনা ইয়া সুপারেন্টেন্ট হয়ে গেছে মাতই না ভাই হোক। ইমাম সাহেবরে ইমাম সাহেব মানতে হইলে ইমাম সাহেবের একদিন জন্ম হয়েছে এখান মানতে হইব। কারণ আপনি যদি গার তেরামি করিয়া কই না 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 মিলে তুমি মান না, আপনার না কইলে কি তুইছে নবী তুই যাবি না আইসো না আইসই না, এটা সুজা জবাব। সিরাতুন নবী ছাড়া জান্নাতও যাওয়া যায় না, আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী পাওয়া যায় না। কই না ঠিক না? ঠিক না? সিরাতুন নবী ছাড়া জান্নাতি হইবার সুযোগ নাই, আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী পাইবার কোনো সুযোগ নাই। কথা ক্লিয়ার হইছে নি?